হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকনিক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা দুটি স্ট্রিং ফাংশন সম্পর্কে জানবো। একটি হচ্ছে strcat এবং আরেকটি হচ্ছে strncat। এই দুটি ফাংশনের মাধ্যমে আমরা দুটি স্ট্রিংকে কনক্যাটেনেট করতে পারি, অর্থাৎ অ্যাপেন্ড করতে পারি, অথবা সোজা বাংলা আমরা বলতে পারি দুটি স্ট্রিংকে আমরা জোড়া লাগাতে পারি। স্ট্রিং নিয়ে কাজ করার সময় অনেক ক্ষেত্রে আমাদের দুটি স্ট্রিংকে অ্যাপেন্ড করার প্রয়োজন পড়ে। সো সেই ক্ষেত্রে আমরা এই দুটি ফাংশনকে আমরা ইউজ করতে পারি। আজকে আমরা এই দুটি ফাংশনের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং কিছু এক্সাম্পল দেখব। strcat ফাংশনটির সিনট্যাক্সটি হচ্ছে এরকম যে strcat ফাংশনে দুটি প্যারামিটার থাকবে, একটি হচ্ছে ডেস্টিনেশন স্ট্রিং, আরেকটি হচ্ছে সোর্স স্ট্রিং। সো str1 হচ্ছে আমাদের এখানে ডেস্টিনেশন স্ট্রিং এবং str2 হচ্ছে এখানে আমাদের সোর্স স্ট্রিং। এবং আমাদের আউটপুটটা কি হবে, আমাদের str1 এর সাথে str2 অ্যাপেন্ড হয়ে যে রেজাল্টটা হবে সেটি আমাদের আউটপুটে আসবে, অর্থাৎ সেটা হবে আমাদের রিটার্ন ভ্যালু। অর্থাৎ আমাদের রিটার্ন ভ্যালু হবে str1। সো আমাদের কনসেপ্টটা কি তাহলে, str1 এ যে স্ট্রিংটা থাকবে তার সাথে জাস্ট str2 তে যে স্ট্রিংটা থাকবে সেটি অ্যাপেন্ড হবে এবং আমাদের str1টা রিটার্ন করবে। সো যেহেতু আমাদের str1 এর সাথে str2 অ্যাপেন্ড হচ্ছে, সেক্ষেত্রে যেন str1 এ আমাদের এনাফ স্পেস থাকে যাতে str2 এর স্ট্রিংটা যদি অ্যাপেন্ড হয় সেক্ষেত্রে যেন অ্যারের ওভারফ্লো না হয়। এখানে ক্যারেক্টার পয়েন্টার দ্বারা বোঝাচ্ছে যে একটি স্ট্রিংয়ের প্রথম লোকেশনকে পয়েন্ট করছে, আর এই কনস্ট কিওয়ার্ডটা দ্বারা বোঝাচ্ছে যে একটি কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ str2 তে যে স্ট্রিংটা আমরা নিব সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, সেটি হবে একটি কনস্ট্যান্ট ভ্যালু। এবং str1 এ আমরা যে স্ট্রিংটা নিব সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ক্যারেক্টার পয়েন্টার এবং কনস্ট কিওয়ার্ড এই দুটির ব্যবহার আমরা পরবর্তীতে দেখব এবং এই কনসেপ্টগুলো পরবর্তীতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে strcat এই ফাংশনটির কিভাবে কাজ করে সেটা আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা দুটি স্ট্রিংকে স্টোর করার জন্য আমরা দুটি ক্যারেক্টার টাইপের অ্যারে নিলাম। একটি হচ্ছে str1 যেটার সাইজ হচ্ছে আমরা 15 দিয়েছি এবং সেখানে আমরা হ্যালো নামে একটি স্ট্রিং আমরা অ্যাসাইন করছি। তাহলে কম্পিউটার মেমোরিতে এই প্রতিটি ক্যারেক্টার আমাদের এখানে স্টোর হবে এবং লাস্টে একটি নাল ক্যারেক্টার স্টোর হবে। এবং সেকেন্ড স্ট্রিং অর্থাৎ str2 তে আমরা অ্যাসাইন করছি ওয়ার্ল্ড স্ট্রিং। এবং তাহলে এটা কম্পিউটার মেমোরিতে কীভাবে স্টোর হবে, যেহেতু আমরা এখানে কোনো সাইজ উল্লেখ করি নেই, তাহলে আমাদের এই প্রতিটি ক্যারেক্টার এখানে স্টোর হবে এবং লাস্টে আমাদের একটি নাল ক্যারেক্টার স্টোর হবে। তাহলে আমাদের এই অ্যারেটির সাইজ হবে কত, 0 থেকে 5 অর্থাৎ 6। ওকে, এখন যদি আমরা এই str1 এবং str2 এই strcat ফাংশনের মাধ্যমে যদি আমরা কনক্যাটেনেট করি তাহলে আমাদের আউটপুটে কি আসবে, এই str1 এই স্ট্রিংটির লাস্টে শুধু অ্যাড হয়ে যাবে ওয়ার্ল্ড এই স্ট্রিংটা। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করব যে আমাদের এখানে কিন্তু str1 এর নাল ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে w দ্বারা এবং পরবর্তীতে প্রত্যেকটি ক্যারেক্টার আমাদের বসেছে এবং লাস্টে একটি নাল ক্যারেক্টার আমাদের অ্যাড হয়ে গেছে। সো আমাদের এই str1টা তখন আমাদের কি আউটপুট দিবে, তখন আমাদের str1টা হয়ে যাবে হ্যালো ওয়ার্ল্ড একসাথে লাগানো এবং লাস্টেরটা নাল ক্যারেক্টার থাকবে। সো আমাদের এভাবে আমাদের আউটপুটটা আসবে। এখন যদি আমরা খেয়াল করি যে আমাদের str1 এর সাইজটা যদি আমরা সাপোজ 8 দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি ওয়ার্ল্ডটা অ্যাপেন্ড করতে যাই তাহলে কিন্তু আমাদের কি দাঁড়াবে, তাহলে কিন্তু আমাদের এরকম WO পর্যন্ত এসে তারপর নাল ক্যারেক্টার বসে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু স্ট্রিং আমাদের লস্ট হয়ে যাবে। এই জন্য আমাদের str1 অ্যারেটার সাইজ এমন রাখতে হবে যাতে str2 স্ট্রিংটা যদি অ্যাড হয় সেক্ষেত্রে যেন আমাদের অ্যারের ওভারফ্লো না হয়ে থাকে। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা কোড ব্লকসে প্রোগ্রামের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব এবং আমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। strcat ফাংশনটাকে ইউজ করার জন্য আমাদের string.h এই হেডার ফাইলটা অবশ্যই আমাদের ইনক্লুড করতে হবে। ওকে, তারপর আমরা এখন একটি ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করি, সাপোজ str1। সো আমরা এখানে এটা সাইজ দিলাম সাপোজ 15 এবং এখানে আমি হ্যালো এই কথাটা লিখলাম। তারপরে আমরা আরেকটি ক্যারেক্টার টাইপের অ্যারে নেই str2, যেটা আমরা কোনো সাইজ দিলাম না এবং এখানে আমরা লিখলাম ওয়ার্ল্ড। ওকে, এখন আমরা strcat ফাংশনের মাধ্যমে আমরা এই দুটি স্ট্রিংকে আমরা অ্যাপেন্ড করব। ওকে, সো str1 str2। এখন আমাদের আউটপুটে কি আসবে, সো আমরা যদি str1টাকে প্রিন্ট করে দিই তাহলে আমাদের আউটপুটে আমাদের এই কনক্যাটেনেট যে করার পরে যে আমাদের স্ট্রিংটা পেলাম আমরা সেটা আমাদের আউটপুটে আসবে। সো আমি দেখি এখানে কনক্যাটেনেটেড স্ট্রিং, সো এই %s দিয়ে প্রিন্ট করব। আমি একটা নিউ লাইন দিয়ে দেখি এবং এখানে আমি দিব str1। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে এখন রান করি তাহলে আমরা দেখব যে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা একসাথে আমাদের লিখে চলে আসছে। সো আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসছে।
সো আমরা দেখবো যে এখানে কিন্তু কোনো স্পেস আমাদের নাই। সো আমরা যদি এখানে স্পেসটা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা চাইলে এখানে এটাকে একটা স্পেস দিতে পারি, তাহলে আমাদের স্পেস সহ আমাদের এটাকে প্রিন্ট করবে। সো আমরা হ্যালো ওয়ার্ল্ড এভাবে পাবো। ওকে, সো আমাদের এই এক্সাম্পলটা আমাদের আশা করি ক্লিয়ার যে কীভাবে আমাদের strcat ফাংশনটা কাজ করছে। strncat নামে আরেকটি ফাংশন আছে যেটার মাধ্যমে আমরা দুটি স্ট্রিংকে কনক্যাটেনেট করতে পারি। সেটির ফাংশনটির কাজ কি? সো আমরা যদি দেখি strncat, এই ফাংশনটির কাজ হচ্ছে যদি আমরা চাই, সাপোজ আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড এখানে লিখেছি, সো আমরা সাপোজ এটাকে স্পেসটা কেটে দিলাম। সাপোজ আমরা এই হ্যালোর সাথে এই ওয়ার্ল্ডের স্ট্রিংটার আমরা এই 3টি লেটারকে আমরা অ্যাড করতে যাচ্ছি। ওকে, WOR, তাহলে আমরা কিভাবে করব? সো সেক্ষেত্রে আমরা strncat এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি। সো আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম এবং আমরা এই strncat এই ফাংশনটি কীভাবে কাজ করে এখন বোঝার চেষ্টা করি। সো আমি str1 লিখলাম এবং str2 লিখলাম এবং আমি যদি এখানে 3 দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এই 3টি লেটার শুধু আমাদের অ্যাড হবে এই হ্যালোর সাথে। ওকে, সো আমি যদি এটাকে রান করি তাহলে আমরা পাচ্ছি এখন হ্যালো তারপরে WOR। ওকে, সো আমাদের শুধু এই 3টি ক্যারেক্টার আমাদের আসবে এবং বাকি যে ক্যারেক্টারগুলো এগুলো বাদ পড়ে যাবে। ওকে, অর্থাৎ strncat এই ফাংশনের মাধ্যমে আমরা প্রথম স্ট্রিংয়ের সাথে সেকেন্ড স্ট্রিংকে অ্যাপেন্ড করতে পারি এবং সেক্ষেত্রে আমরা কতগুলো ক্যারেক্টার আমরা অ্যাড করব সেটি আমরা এই থার্ড প্যারামিটারে আমরা বলে দিতে পারি। এখানে যদি আমরা 2 দিই তাহলে আমাদের 2টি ক্যারেক্টার অ্যাড হবে, আমরা যদি 4 দিই তাহলে 4টি ক্যারেক্টার অ্যাড হবে। সো এভাবে আমাদের এই strncat কাজ করে। তো আশা করি আজকে এই দুটি ফাংশনের কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি এই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট থাকলো। সো অ্যাসাইনমেন্টটি হচ্ছে এরকম যে আমি এখানে একটি প্রোগ্রাম করে দিয়েছি। সো আমাদের এখানে 3টি ক্যারেক্টার টাইপের অ্যারে আছে, একটা হচ্ছে ডিরেক্টরি, আরেকটা হচ্ছে ফাইল নেম, আরেকটা হচ্ছে পাথ। সো আমাদের আউটপুটে এই পাথটা জেনারেট করতে হবে, অর্থাৎ আমাদের এই strcat ফাংশনের মাধ্যমে আমাদের এই স্ট্রিংগুলোকে আমাদের কনক্যাটেনেট করতে হবে এবং আমাদের আউটপুটে আসবে এরকম যে ব্ল্যাক স্পেস দিয়ে হোম, তারপর ব্ল্যাক স্পেস দিয়ে ইউজার, তারপর আবার ব্ল্যাক স্পেস দিয়ে ফাইল ডট টেক্সট, এরকম আমাদের আউটপুট আসবে। সো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। সো আপনারা চেষ্টা করবেন এটাকে সলভ করার, তাহলে আশা করি আপনাদের str ফাংশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের জন্য এটুকুই। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।